এনটিআরসি এর কার্যালয়ের মধ্যে রয়েছে। এনটিআরসি এর কার্যালয় কিন্তু এই মুহূর্তে যারা অফিস স্টাফ রয়েছেন অর্থাৎ কর্মচারী এবং নিম্ন শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তারা শুধুমাত্র অবস্থান করছেন। এনটিআরসি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন অর্থাৎ এনটিআরসি এর চেয়ারম্যান, সচিব কিংবা সদস্য তারা কিন্তু এই কর্মচারীদের বিপদের মুখে দেখে অফিস ছেড়ে কিন্তু পালিয়ে গেছেন। আমরা এনটিআরসি এর যে কার্যালয় দেখেছি যে কর্মচারী যারা রয়েছেন কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এইভাবে অফিসের মধ্যে এত বড় একটি অফিসের মধ্যে রেখে এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আজম, এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান, এনটিআরসি এর সদস্য নুরুল আলম সিদ্দিকী সহ আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এনটিআরসি ছেড়ে পালিয়েছেন। এই মুহূর্তে এনটিআরসি শুধুমাত্র এনটিআরসি এর যারা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ তাদেরকে কর্মচারীদেরকে কিন্তু বিপদের মুখে রেখে এই অফিসের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা কিন্তু সবাই চলে গেছে। আপনারা দেখছেন যে আসলে যে এনটিআরসি যারা নিম্ন পর্যায়ের যারা কর্মচারী রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন অর্থাৎ অফিসের স্টাফ, অফিস সহকারী এবং খুবই সহকারী পরিচালক পর্যায়ে যারা রয়েছেন তারাই শুধুমাত্র এনটিআরসি এর কার্যালয়ে রয়েছেন। এছাড়া কিন্তু এনটিআরসি এর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিন্তু নেই। আমরা একটু এনটিআরসি যে রুমগুলো রয়েছে, অফিসের স্টাফদের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো একটু দেখাতে চাই। এটি হচ্ছে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমানের রুম, তার রুম তালাবদ্ধ। এছাড়া এখানে এনটিআরসি এর যে উপপরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাহিনুল আলম চৌধুরী তার কক্ষে কিন্তু তিনি নেই, ফ্যান কিন্তু ঘটছে। আমরা যতটুকু জানি যে এনটিআরসি এর যে জরুরি যে সিঁড়ি রয়েছে এনটিআরসি থেকে বের হওয়ার, সেই সিঁড়ি দিয়ে এনটিআরসি এর যে কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা তারা কিন্তু এনটিআরসি কেউ নেই অফিসে। প্রত্যেকটি অফিস কক্ষ আমরা দেখি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু অফিস কক্ষে নেই। একজন উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তাও কিন্তু এনটিআরসি অফিসে নেই। দর্শক দেখছেন যে আসলে স্লোগান দিচ্ছে কিন্তু প্রার্থীরা। আমরা কিন্তু যতগুলো রুম ঘুরেছি কোনো রুমেই কিন্তু এনটিআরসি এর উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা কিন্তু দেখতে পাইনি। এটি হচ্ছে এনটিআরসি এর পরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখা কাজী কামরুল হাসানের রুম, তিনিও কিন্তু অফিসে নেই, অর্থাৎ তিনিও কিন্তু চলে গেছেন। এনটিআরসি শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল হাসানের অফিস এটি। আমরা আরেকটু সামনে যেতে চাই। এনটিআরসি এর আরেকজন পরিচালক আব্দুর রহমান, যিনি পরীক্ষা মূল্যায়ন শাখার পরিচালক, এই রুমটিও কিন্তু তালাবদ্ধ, অর্থাৎ তিনিও কিন্তু রুমে নেই, কিন্তু তার অফিসের যে স্টাফ তারা কিন্তু অফিসেই অবস্থান করছেন। আমরা আরেকটু সামনে যেতে চাই। এনটিআরসি এর চেয়ারম্যান, এইখানে হচ্ছে এনটিআরসি এর আরেকজন সদস্য নুরুল আলম সিদ্দিকীর অফিস কক্ষ। নুরুল আলম সিদ্দিকীর অফিস কক্ষ কিন্তু পুরোপুরি ফাঁকা। আমরা দেখছি যে পুরোপুরি কিন্তু কক্ষটি কিন্তু ফাঁকা। নুরুল আলম সিদ্দিকও কিন্তু অফিসে নেই। তারা কিন্তু প্রার্থীরা যখন এখানে আন্দোলন শুরু করে তখন কিন্তু সকালে কিন্তু এনটিআরসি এর উচ্চ পর্যায়ের কর্তারা কিন্তু এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, কিন্তু তাদেরকে যখন উপরে আসার আহ্বান জানিলেন এবং আধা ঘন্টা সময় যখন চাইলেন তাদের কাছ থেকে, এই আধা ঘন্টা সময়ের মধ্যে ধারণা করা হচ্ছে তারা এনটিআরসি এর কার্যালয় ছেড়ে পালিয়ে গেছেন। আমরা একটু আরেকটি সদস্যর, যদিও এই সদস্যের রুম ফাঁকা, তবে এই সদস্যের রুমে সম্ভবত কেউ নেই। আরেকজন সদস্যর রুম আমরা দেখাবো। এনটিআরসি এর যুগ্ম সচিব পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন শাখার এই রুমটিও তালাবদ্ধ। আপনারা দেখছেন যে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসি এর সদস্যের রুম, এই রুমটিও কিন্তু তালাবদ্ধ। অর্থাৎ এনটিআরসি এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কেউ অফিসে নেই। প্রফেসর দিলশাদ চৌধুরী প্রশাসন অর্থ শাখার উপপরিচালক, তিনিও, তার রুমটিও তালাবদ্ধ। প্রত্যেকটা রুম অর্থাৎ এনটিআরসি এর যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটি রুমই কিন্তু তালাবদ্ধ। আমরা একটু এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আজম স্যারের রুমের দিকে যেতে চাই, একটু সেই কক্ষের দিকে যেতে চাই। এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আজম স্যারের রুমটি আমি দেখাতে চাই। সাইফুল্লাহ আজমের রুমটি কিন্তু তালাবদ্ধ আমরা দেখছি। অর্থাৎ এই যে এনটিআরসি এর উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের অফিসের যে স্টাফ তাদেরকে কিন্তু বিপদের মুখে রেখে কিন্তু এনটিআরসি ছেড়ে পালিয়ে গেছেন। এখন কিভাবে গিয়েছেন আমরা যতটুকু জানি যে এনটিআরসি এর সচিবের যে রুম ওবায়দুর রহমানের যে রুমটি রয়েছে সেই রুমের পাশে একটি কেচি গেট রয়েছে, অর্থাৎ জরুরি যদি ভবনে যদি কোনো অগ্নিকাণ্ড বা কোনো কিছু ঘটে তখন এমার্জেন্সি এক্সিট বলতে যে সিঁড়িতে থাকে সেই সিঁড়িতে ধারণা করে তারা কিন্তু চলে গেছে।
তো আমরা এনটিআরসি এর কার্যালয়ের মধ্যেই আছি। এই যারা এখানে 13তম এবং 14তম নিবন্ধনে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এই এনটিআরসি এর যে এনটিআরসি কার্যালয়ের যে ফটকটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন এবং এনটিআরসি এর যারা অফিসের স্টাফ রয়েছেন তাদেরকে কিন্তু যেতে দিচ্ছেন না, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। আমি একটা কথা বলি, আমরা যখন আজকে সকালে রাস্তায় আমরা কর্মসূচি পালন করছিলাম, চেয়ারম্যান সাহেব খুব সুন্দরভাবে নিচে গেলেন, গিয়ে গেটে গিয়ে বললেন যে আপনারা আমার অফিসে আসেন, আসার পরে আমরা কথা বলে আপনাদেরকে জানাবো। আমরা আসলাম ভিতরে, এসে রুমে বসলাম, বসার পরে উনি বললেন যে আমাকে 30 মিনিট সময় দেন, আমি শিক্ষা উপদেষ্টা মহোদয় প্লাস উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের কাছে আসতেছি ফিরে। তারপরে কেন উনি পালিয়ে গেল, আমাদেরকে না বলে অফিস থেকে চলে গেল। ওনার কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা এখন জিম্মি করে রেখেছি, ওনারা পদত্যাগপত্র জমা দিয়ে এই অফিস থেকে বের হতে হবে। এনটিআরসির চেয়ারম্যান কেন চুরের মতো পালিয়ে গেলে এটা আমাদেরকে বলতে হবে। দর্শক আপনারা শুনছিলেন, আমরা একটু যিনি অন্যতম আহ্বায়ক সমন্বয়ক যিনি, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে এনটিআরসি এর চেয়ারম্যান আপনাদেরকে আশ্বাস দিয়ে কার্যালয় ছেড়ে পালিয়েছেন, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা এখন করণীয় কিংবা করবেন কি? আমরা উনি যে আমাদের সাথে প্রতারণা করেছেন এর ধিক্কার জানাই, আমরা তীব্রভাবে ঘৃণা ভরে ধিক্কার জানাই। যে আমাদের সাথে উনি কথা বললেন যে আমরা চোর না, বাটপার না, আপনারা আমাদের সাথে এসেন, আপনারা আমাদের সাথে, আপনাদের সাথে আমরা বসে কথা বলবো। এবং উনি বললেন যে আমাদের কিছু, যেহেতু আপনার কিছু দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়ার জন্য আমরা একটু মিটিং করব, মিটিং করে আপনাদের সাথে বসবো। আমাদেরকে সময় নিলেন আধা ঘন্টা, এখন আধা ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে পাচ্ছি না। বিভিন্ন রুম দেখলাম, বিভিন্ন রুম দেখেও তাদেরকে কোনো খবর পাচ্ছি না। আমরা যদি এখন এনটিআরসি চেয়ারম্যান এবং সচিব এবং আনুষঙ্গিক যে কর্মকর্তাগুলো আছে তারা যদি পলায়ন করতে চায়, আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আগামীকালকে, আমরা যদি এখানে যে সংখ্যক মানুষ উপস্থিত হয়েছি, আগামীকালকে তার দ্বিগুণ হবে। আমরা কেউ পরে বসে থাকবো না। আমাদের যে দাবি, আমাদের যে ন্যায্য দাবি, আমাদের চাকরি নিশ্চিত, এই হাইকোর্ট এবং আপিল ডিভিশনের রায়, এই রায় বাস্তবায়ন করেই আমরা এনটিআরসি থেকে যাব। এর আগে আমরা এনটিআরসি থেকে ছাড়বো না। যে সকল কর্মকর্তা কর্মচারী এই মুহূর্তে, যদিও উচ্চ পর্যায়ের কর্মকর্তা নেই বলে আমরা জানি, নিম্ন পর্যায়ের যারা কর্মকর্তা এবং কর্মচারী অফিসের স্টাফ যারা রয়েছেন তাদের আসলে বের হতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আপনারা কতক্ষণ এখানে রাখবেন? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা সবার যে নিম্ন পর্যায়ের যে কর্মকর্তা বা অফিস স্টাফ আছে, তারা তাদের যে সচিব স্যার আছেন এবং চেয়ারম্যান স্যার আছে তাদের সাথে কথা বলে তাদেরকে জানাক যে আমাদেরকে এই এনটিআরসির অফিসে আটকে রাখছে, আপনাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আপনি পালন করেন। ওনাদের সাথে কথা বলেন, আপনাদের সাথে কথা বলতে চাইছে, ওনাদেরকে এই দাবি করতেছি বা এই দাবি ওনাদেরকে অনুরোধ করতেছি যে ভাই আপনাদের এনটিআরসি চেয়ারম্যান এবং সচিব এবং আনুষঙ্গিক কর্মকর্তা আছে তাদেরকে এনটিআরসিতে হাজির করেন, এনটিআরসিতে হাজির করেন, এনটিআরসিতে হাজির করেন। যদি এনটিআরসিতে হাজির না করে দেন আমরা আমাদের যে গ্রুপ আছে, আমাদের গ্রুপ মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে শুনছিলেন যে তারা এনটিআরসি এর চেয়ারম্যান এবং সচিব ওবায়দুর রহমান এই দুজনকে এনটিআরসি এর কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা আহ্বান না হওয়া পর্যন্ত এনটিআরসি এর যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তা আটকে পড়েছেন, তাদেরকে এই কার্যালয় থেকে বের হতে দেওয়া হবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো দর্শক, আমরা এনটিআরসি এর কার্যালয়ের ভেতরেই আছি। এখানকার যে সবশেষ অবস্থা সেটি জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবে।